শাওলি কার্তিককে দেখেই রবিকে জল আনতে পাঠিয়ে কার্তিকের সাথে কথা বলার চেষ্টা করে। এদিকে রবি এসে কার্তিককে দেখে রেগে যায় আর কার্তিকের সাথে ঝামেলা করতে থাকে। শাওলি বলে, কেন তুমি ওর সাথে ঝামেলা করতে গেলে? ও তো আমাদের কিছু বলেনি। অপরদিকে গুঞ্জা এসে জানায় ঈশানের বন্ধুরা সকলে চলে এসেছে। কুমকুম বলে, এখনও তো চাটনি বাকি রয়েছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। ঈশানের বন্ধুরা চলে এলে ঈশান খুব টেনশন করতে থাকে, ভাবতে থাকে কুমকুম কি আদৌ পারবে। সে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। তখনই কুমকুম আসে। কুমকুম এসে তাদের বরণ করে নেয় আর কুমকুমের সাথেও ঈশান পরিচয় করিয়ে দেয়। কুমকুম সবাইকে নমস্কার জানায়। অঙ্কিতা আর শার্লি দুজন মিলে প্ল্যান করে কুমকুমের রান্নাটা খারাপ করে দেওয়ার জন্য। অঙ্কিতা কুমকুমের রান্নাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। সব অতিথিরা খাবার খেতে বসলে ঈশানের বন্ধু আশিস বলে, সত্যি অসাধারণ হয়েছে, এত রান্না সব বাঙালি রান্না। আমার সত্যি ভেবে অবাক লাগছে ঈশান, যে কুমকুম এত সুন্দর রান্না করেছে। ঈশান খুব খুশি হয়েছে আর বলে, শুধু বসে থাকলে তো হবে না, খাবারটা খেতেও হবে। এরপর সকলে খাওয়া শুরু করে দেয়। অঙ্কিতা ভাবে হয়তো সকলে কুমকুমকে অপমান করবে, কিন্তু সকলে বলে ওঠে কুমকুমের রান্না খুব সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হয়েছে। তারা এর আগে কখনো এরকম রান্না খায়নি। সত্যি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। ঈশান আর কুমকুম একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ঈশান মনে মনে কুমকুমকে ধন্যবাদ জানায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শাওলি কি কার্তিকের প্রতি একটা সফট কর্নার তৈরি হচ্ছে? আর ঈশান আর কুমকুমের জীবনটা কি বা স্বাভাবিক হবে? অবশ্যই কমেন্টে জানিও।